দূষিত পানি ও ময়লা আবর্জনায় ঘেরা এই পুকুরটি দেখে কে বলবে এটি প্রাচীন আমলের একটি অন্যতম ঐতিহ্য। আসকার দিঘি প্রায় 450 বছরের ইতিহাস ধারণ করা এই দিঘি এখন পড়ে আছে অযত্ন অবহেলায়। চট্টগ্রামের রহমতগঞ্জ মৌজার জামালখান এলাকায় আসকার দিঘির অবস্থান। এই দিঘির নামেই এলাকাটি পরিচিত। 1966 সালের 27 জানুয়ারি মোগল শাসনামলে এই দুর্গে 10,000 সৈন্য বা ফৌজ থাকত। ফৌজদের জন্য পানি সরবরাহের সুবিধার্থে নবাব আসগর খাঁ এই দিঘি খনন করান। তবে আশেপাশের বসতি হওয়ার পর থেকেই এখানকার পানি দূষিত হতে শুরু করে। গৃহস্থালের ময়লা আবর্জনা, প্লাস্টিক সহ সব ময়লা ফেলা হয় এই দিঘিতে। ফলে কালের সাথে সাথে এখন হারানোর পথে শতবর্ষী পুরনো এই ঐতিহ্য। থেকে পানি পাচ্ছি না, সেই জন্য আমরা এখানে কিছু করতেছি শুরু থেকে। পানিগুলো অনেক দূষিত। এখানে আমরা যারা পুরান মানুষ ওদের যদি সমস্যা না, কিন্তু যারা নতুন মানুষ ওদেরকে আপনার অনেক কষ্ট হয়ে যায়, ওর শরীরে অ্যালার্জি হয়ে যায়। কাঁচা মাছ আইনে দপ্পর করে ফালাই দেয় পুষ্কনি পার, ঠিক আছে। এগুলো তো হাঁস মুরগি আছে, এগুলা দাওয়ায় দোয়া এনে আবার হেভি পানি ফেলা, আবর্জনা ফসে গেলে এগুলা গন্ধ হয়, দুর্গন্ধ আসে। চট্টগ্রামের ঐতিহ্য আসকার দিঘি নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। এই দিঘিকে ঘিরে গড়ে উঠেছে বিশাল জনগোষ্ঠী। এর গা ঘেঁষে এখনো আছে প্রাচীনতম মন্দির, মসজিদ সহ মোগল আমলের বেশ কয়েকটি প্রাচীন স্থাপনা। প্রতিনিয়ত এই দিঘির পানি ব্যবহার করছে এই জনপদের হাজারো মানুষ। তবে সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় এখন হুমকির মুখে চট্টগ্রামের এই আসকার দিঘি। একজন মানে একজন কি এদিকে যাবে না ওইদিকে যাবে, গার্ড হয়েছে 3-4টা, 3-4 দিকেই ভালা সবারই। এটা আমার আপনার সবারই অপরাধ। মানে এটা মানা করলেও মনে করেন যে এখানে ফালায়, ওই ধরেন এখানে সাইনবোর্ড লাগিয়ে রাখছে, তারপরও মানে এখানে ফালাইতেছে। প্লাস্টিক পণ্য, গৃহস্থালির বর্জ্য সহ সব ধরনের ময়লা আবর্জনা এখন পরিপূর্ণ চট্টগ্রামের এই আসকার দিঘি। একসময় মুঘল আমলের ঐতিহ্য আসকার দিঘির নামে এই এলাকাটির নামকরণ করা হলেও এখন তার ঐতিহ্য পুরোপুরিভাবে হারাতে বসেছে চট্টগ্রামের এই ঐতিহ্যটি। এই ঐতিহ্যকে পুনর্ভাবে সংস্কার করা হোক, এটি দাবি জানাচ্ছেন এখানকার স্থানীয়রা। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।